আসসালামু আলাইকুম। সাজেকে ঢোকার আগে এটা হচ্ছে বাগাইহাট জোন। এখানে ১০টার পরে সেনাবাহিনী তাদের নিজস্ব নিরাপত্তা সাজেকে যারা যাবে তাদেরকে এখান থেকে নিয়ে যায়। ঠিক আছে? তো আমরা এখানে ওয়েট করতেছি। এখন বাজে মনে হয় ৯:৩০ আর আধা ঘন্টা পরে সেনাবাহিনী আমাদেরকে নিয়ে তাদের নিজস্ব নিরাপত্তা আমাদেরকে সাজেকে পৌঁছে দিবে। এখানে একজন ব্যক্তি কি চাচ্ছেন? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি চাচ্ছেন? আমি স্যার ১১ বছর প্যারালাইসিস, আচ্ছা, বাড়ি ঘর একটু সাইডে আসেন সম্পূর্ণ তো। বিক্রি করার পরেও একটু সাইডে আসেন। বাড়ি নাই, এখন মানুষের হাত পেতে আমি খুব আচ্ছা। অভাবী। আমার একটা ছেলে আছিল স্যার, হ্যাঁ। একটু দেখাশোনা করতো, 2 বছর আগে মারা গেছে। ছেলেটার বয়স ছিল ২৪ বছর। এখন আমার কোনো উপায় নাই স্যার, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। এইভাবে ১০ জনের কাছে হাত পাতি আর খাই। আচ্ছা, একটু দাঁড়ান। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বগুড়া। আমি বগুড়া? হ্যাঁ, এখানে কি ব্যবস্থা? এখানে আছি। আমি আনসার কমান্ডার, দীর্ঘদিন আনসারে চাকরি করছি স্যার, বহুত দিন হিলে চাকরি করছি আনসারে। আচ্ছা, তা আপনি চাকরি কি চলে গেছে নাকি আপনি অপশন নিছেন? চাকরি চলে গেছে আমার। তো চাকরি চলে যাওয়ার পরে সরকার আপনার কোনো বাধা দেয় নাই? না, আমার চাকরি পার্মানেন্ট হয় নাই। পার্মানেন্ট হয় নাই? না, আমি ব্যাটালিয়ানে 10 বছর চাকরি করছি, তখন ব্যাটালিয়ান পার্মানেন্ট ছিল না। আচ্ছা, আমি ব্যাটালিয়ান থেকে আসার পরে এক কোম্পানি আন্ডারে চাকরি করছি 16 বছর। সেই কোম্পানি কাজ বন্ধ করে দিয়েছে, আমার কাজ বন্ধ হয়ে গেছে, আমি বেকার হয়ে গেছি। এরপরে বিভিন্ন কাজকর্ম করে চলছি। এখন 11 বছর আমি প্যারালাইসিস। একটু বাড়ির জায়গা করছিলাম, তাও বিক্রি করছি, কিছু নাই স্যার। এত বছর একটা ব্যাটালিয়নে চাকরি করার পরও আপনি ব্যাটালিয়নে- পার্মানেন্ট না হওয়ার কারণে আপনি কোনো সম্মাননা পান নাই। না, দুঃখজনক এটা। কি স্যার? রাষ্ট্রের জন্য কাজ করছে, পার্মানেন্ট হয় নাই, যার জন্য আসলে এই আজকে অবহেলিত। তো ব্যাড লাক স্যার। এখানে কি প্রত্যেকদিন আপনি এই যে মানুষের কাছে সহযোগিতা চান নাকি আসি। আজকে আসছেন? না, পড়াই আসি। প্রায় আসেন না? হ্যাঁ, আজকে কোনো সহযোগিতা হয়েছে এখান থেকে কেউ দিছে আপনাকে? দিছে। তো কিরকম পান আপনি? কি এগুলো পাইয়া কি আপনি কি চলতে পারেন? আজকে তো 90 টাকা পাইছি। হ্যাঁ, আজকে ৯০ টাকা পাইছে? হ্যাঁ, কখন আসছেন? এই তো আরো ১-১.৫ ঘন্টা আগে। আমি এখানে গতকাল পাইছি ৭০০ টাকা। আচ্ছা, কোনো আলহামদুলিল্লাহ। কোনো কোনো দিন ২00-৩০০ টাকা পাই, আচ্ছা, ৪00-৫০০ টাকাও পাই। এভাবে চলি স্যার, আল্লাহ চালাই দিয়েছে। এখানে কে থাকে আর? আমার স্ত্রী তো বিয়ের বউ না, বিয়ের বউ ৪০ বছর আগে মারা গেছে। সে বউ যাওয়ার পরে আমি একটা নিখে করছিলাম, এক বাচ্চার মা, বাচ্চা সহ। এখন তারা বিমানি করে আমার বাড়িটা পর্যন্ত গাড়ি নিয়ে গেছে। সে এখন আমার থেকে দূরে। চিন্তা করে দেখেন, এই লোকটা হাঁটতে পারতেছে না, মানে একটা অসহায় ফ্যামিলি চলে যায়। আসলে মানুষের যায় না, মানুষের যখন বিপদ আসে তখন চতুর্দিকে বিপদ আসে। যে ছেলেটা দেখতো আমাকে, সেই ছেলেটা মারা গেছে হার্ট অ্যাটাকে। এখানে আপনার দেখাশোনা করে কে? কেউ করে না, 10 জনে টানে আমাকে। তাই না? যখন অসুবিধা দেখে 10 জনই টানে। আচ্ছা, তো আপনি এই যে বৃষ্টি আসতেছে, এখন এই বৃষ্টির সময় কোথায় বসে থাকেন বা কি করবেন? গাছতলা বয়ে থাকবো। রাস্তা বসে থাকবেন? ঠিক আছে, তো আপনি আমার কাছ থেকে কি সহায়তা চান? সেটা তো আমি বলতে পারবো না স্যার, আল্লাহ আপনার কাছে কি রাখছে সেটা আপনি ভালো বুঝবেন। তাই না? জি মানে আল্লাহ আমার কাছে যা রাখছে, হ্যাঁ, আমি যেটা দেবো সেটাতে আপনি সন্তুষ্ট। কি স্যার? তো দেখি আল্লাহ আপনার জন্য আমার কাছে কি রাখছে। দেখেন আল্লাহ। হ্যাঁ। দেখি, ইনশাল্লাহ। দেখি, বিসমিল্লাহ। আমার মানবিকে হাত দিলাম। হ্যাঁ, দেখি আল্লাহ আপনার জন্য কি রাখছে। আপনি তো 2 হাতে আসলে স্ট্যাচার নিয়ে দাঁড়ায় আছেন, জি, আমার তো আপনি গোনার সময় পাবেন না। না। 1 2 3 4 5 6, এটা আমি আপনাকে দিলাম। এটা কোথায়? একটু বল থেকে। আলহামদুলিল্লাহ, ব্যাগের মধ্যে। এখানে না? জি। আল্লাহ আপনার জন্য কি রাখছে তাহলে? আল্লাহ পাক তার কুদরতি হাতে আমার জন্য ৬,০০০ টাকা পাঠাইছে এখানে। 3000 টাকা। ৩,০০০ টাকা আল্লাহ আমার কপালে রাখছিল, আমি খুব সন্তুষ্ট। এত বড় একটা অনুদান আমি স্যার আপনার কাছে পাইছি। আল্লাহ যেন আপনাকে দুনিয়াতে ৭০ গুণ দেয়, আমি আখেরে স্যার না। তো অফুরান্ত দেয়। আমি স্যার না, আমি আপনার ছেলের বয়স। স্যার, সম্মানী ব্যক্তিকে স্যার বলা হয়। আমি মোটামুটি লেখাপড়া কম হলেও মোটামুটি শিক্ষিত আমি, কারণ আমি একজন আনসার কমান্ডার। তো যাই হোক, আপনার জন্য সামান্য উপকার করতে পারলাম, আমিও খুশি। আল্লাহ রহমত করুক স্যার। তো আপনি আল্লাহ আপনাকে বৃষ্টি আসতেছে, তো আমি আপনি এই এক জায়গায় বসে থাকবো। ঠিক আছে, কোথায় বসবেন? একটা নিরাপদ জায়গায় বসবেন। না, এখানে না, ওই পিছনে বেঞ্চে বসে নেবো। তো যান, তাহলে আপনি যান, তাহলে ইয়েতে বৃষ্টি আসতেছে, তাহলে আপনার বসে থাকেন। হ্যাঁ, টাকাটা যত্ন সহকারে করে দেন। আপনি চাইলে এখন বাসা চলে যেতে পারেন। হ্যাঁ, বাসায় তো নাই স্যার।
থাকি ফুটপাতে। এই কথাগুলো শুনে নিজের আসলে কলিজা কাঁপে, মানে কষ্ট হয়, বাসাই নাই তার। চিন্তা করে দেখেন। ভালো থাকেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম।